হ্যালো এভরিওয়ান, আজকে হলো 3rd of July। তো বুঝতেই পারছো জুলাই চলে এসছে, মানে দ্য ডেটস মানে মাই ডি ডে ইজ নকিং অ্যাট দ্য ডোর। আমাকে দেখে বুঝতেই পারছো আমি খুব বিধ্বস্ত অবস্থায় আছি, কারণ আমি কাজ করছিলাম, এইমাত্র স্নান করে এলাম। এখন ভাত খাবো, খেয়ে একটু যাবো হচ্ছে পার্লারে। বিশ্বাস করো, মানে ফ্রম দ্য ডে ওয়েন মাই ওয়েডিং ডেট ওয়াজ ফিক্সড, আমি চেষ্টা করছিলাম একবার করে প্রত্যেক মাসে যদি একটা করে পার্লারে সেটিং দিতে পারি, মানে ফেসিয়ালে। যদিও আমি কোনোদিনই ফেসিয়াল করাই না, আমি অনেক আগে করাতাম, বাট তারপরে আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ যে আমার দরকার নেই। বাট এই যে এখানে কিছু মানে একটু দাগ দাগ মনে হচ্ছে আমার, তারপরে কিছু ছোট ছোট র্যাশেস এসছে। তো আমাকে সবাই সাজেস্ট করলো যে এখন যেহেতু অনেকটা টাইম বাকি আছে, মানে প্রায় 3 সপ্তাহের উপরে বাকি আছে, তো তোর এই সময়টা যদি তুই ফেসিয়ালটা করে ফেলতে পারিস, তাহলে তুই বুঝতে পারবি যে তোর মুখ স্যুট করছে কি করছে না। পেছনটা প্লিজ ইগনোর করো, তোমরা জানোই, আগের ব্লগে দেখেছো যে পেছনের কি অবস্থা, মানে আমার পেছনে যে জিনিসগুলো রয়েছে সেগুলোর কি অবস্থা। তো এই তো পায়েল আমাকে আজকে নিয়ে যাচ্ছে ওদের বাড়ির ওখানে একটি পার্লারে, পায়েলের চেনা জানা একজনের পার্লারে, আমিও ওনাকে চিনি, তো যাব ওখানে। তো এই আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, বা বলতে পারি আজকে থেকে শুরু করলাম। কালকে আমি যাব আরেকটা আইবুড়ো ভাত খেতে, আমার 11th আইবুড়ো ভাত খেতে, তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। এই তো এইভাবে এক এক করে তোমাদের সাথে সবকিছু আমি শেয়ার করব। সঙ্গে থেকো, মা খাবার দিচ্ছে বলে আওয়াজ হচ্ছে, সঙ্গে থেকো, ভালো থেকো। চলো, অনেক লেট হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি পার্লারের দিকে। চলো। হ্যালো এভরিওয়ান, আজকে হলো 4th of July, আর বিস্কিট খাচ্ছি, চা বিস্কিট খাচ্ছি। কালকে তোমাদের সাথে বললাম যে আমি পার্লার যাচ্ছি, কিন্তু পার্লার যাওয়ার পর ওখানে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ রোগ পরিয়ে ফেসিয়াল করে, তো আমি ওই অবস্থায় অবভিয়াসলি ভিডিও করতে পারবো না। আর তাছাড়া পার্লারের ভেতরেও ভিডিও করা নিষিদ্ধ ছিল, তো সেই জন্য আমি করতে পারিনি। তাছাড়া অনেস্টলি স্পিকিং এত বেশি রিল্যাক্সেশন ব্যাপারটা ছিল, পায়েল ওখানে ফেসিয়াল করিয়েছে এবং করানোর পর অনেক ভালো এফেক্ট পেয়েছে, সেই কারণেই আমি ভাবলাম যে চলো, মানে একজন করেছে এক্সপিরিয়েন্স, আর সত্যি মানে এত রিল্যাক্সিং একটা সেশন হয়েছে কালকে, যে কি বলবো, মানে কিছু বলারই নেই। মানে জাস্ট এসির মধ্যে বসো, আর ওয়ার্ম লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তো মানে আই জাস্ট হ্যাড আ ভেরি গুড টাইম ইন দ্য পার্লার ইয়েস্টারডে। এবার নেক্সট যেটা যেতে হবে সেটা হচ্ছে 28-এ, বিকজ আমার বিয়ে হচ্ছে 31st, আর 30 থেকে হচ্ছে সব আইবুড়ো ভাত মেহেন্দি শুরু হয়ে যাবে। সো আমাকে যেতে বলেছে 28-এ, তো সেদিনকে আছে অনেক কিছু, মানে সেশনস वगैरह। এনিওয়েজ, আজকে হলো 4th of July, আর আজকে আমাকে আমার একটি খুব ফেভারিট পার্সন, যাকে আমি আমার মায়ের মতন বলি, কেন মায়ের মতন তো সবাই হতে পারে না, মা তো একাই হবে, মাই হয়, কিন্তু মায়ের মতন খুব কম লোকজন হয়। তো উনি হচ্ছে আমার মায়ের মতো একটি মানুষ, তোমাদের সবাই সঙ্গে আমি আলাপ করিয়ে দেবো ব্লগে। তো আমি কৃষ্ণা আন্টি বলি, মানে আমি নাম ধরে আন্টি বলি। তো উনি আজকে আমাকে আইবুড়ো ভাত খাওয়াতে নিয়ে যাবে, আর মাও যাবে অবভিয়াসলি, কিন্তু আমার সাথে কিন্তু মাও আইবুড়ো ভাত খাচ্ছে, জানো তো তোমরা। তো এই তো যাবো আজকে, তো তোমাদেরকে নিয়ে যাব আমার সঙ্গে। আর আমি এখন যেটা করতে বসেছি সেটা হচ্ছে একটা নেম প্লেট, মানে বেসিক্যালি কি বলতো, আমি ভীষণ DIY করতে ভালোবাসি, আর নিজের কাজ নিজে করতে ভালোবাসি, তোমরা জানোই। তো আমি এখন এই কার্ডবোর্ড वगैरह এগুলো সব নিয়ে বসেছি, কেন এই বিয়ের জন্য অনেক অনেক কুরিয়ার এসছে, অনেক, মানে তোমাদেরকে যদি দেখাই, দেখো মানে ভেতরে কতগুলো বক্স দেখছো, দেখো এই সব কিন্তু বিয়ের জন্য
পার্সেল দিয়েছে, তার মধ্যে তো আরো কতগুলো পার্সেলের বক্স তো মা অলরেডি ডিসকার্ড করে দিয়েছে বা ফেলে দিয়েছে। তো আমি ভাবলাম এগুলোকে ইউটিলাইজ করি। আর এমনিতেও আমার নেম প্লেটটা বাড়ির বাইরে DIY করে লাগাতেই ভালো লাগে, আর যেটা লাগানো রয়েছে ওটা নষ্ট হয়ে গেছে, তাই আমি ভাবলাম বিয়ের আগে যখন সবকিছু সুন্দর করে সাজানো হচ্ছে তখন নেম প্লেটটাও সাজিয়ে ফেলি। এই তো আজকের দিনের প্ল্যান এটাই, আমি নেম প্লেটটা সাজাবো, আইবুড়ো ভাত খেতে যাবো, এসে পরানো আছে, পরিয়ে তারপরে আমি রাত্রিবেলা আরেকটা ব্লাউজ সেলাই করতে বসবো, এমনটাই সব প্ল্যান করা। চলো দেখতে থাকো ব্লগটা। এই যে আমরা টাইমের আগে রেডি হয়ে গেছি, কৃষ্ণা আন্টি আমাদের টাইম দিয়েছিল 1:15 এরকম নাগাদ, কিন্তু আমরা কিন্তু এখনো 1টা বাজেও নেই, ও না বেজেছে 1:02 বাজে, আমরা কিন্তু এখনই অলরেডি রেডি। আমরা মানে আমার মা আর আমি, এই যে মা এখন নেল পলিশ পরছে। কোথাও যাওয়ার আগেই মার মনে পড়ে নেল পলিশ করতে হবে, কিছু করতে হবে, এইসব কোথাও যাওয়ার আগে মনে পড়ে। যাই হোক, এই দেখো আমি একটু সিম্পল স্মোকি আই করেছি, যেটা করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আর কিছুই করিনি, টাইট লাইন করেছি শুধু চোখটাকে, আর মুখে শুধু কনসিলার লাগিয়েছি, আর অল্প একটু ব্লাশ, কেন ব্লাশ ছাড়া, মানে যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে যে আমি ব্লাশ ছাড়া কোথাও বেরাতে ভালো লাগে না আমার, তো একদম সামান্য একটু ব্লাশ লাগিয়েছি, দ্যাটস অল, আমি আর কিচ্ছু লাগাইনি। আর লিপস্টিক দেখো কিভাবে ঘামছি, হ্যাঁ তো দাঁড়াও টিস্যু পেপারটা নিই, প্রচুর ঘামছি। হ্যাঁ তো এই তো এই যে লিপশেডটা, এই লিপশেডটা আমার খুব 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 পছন্দের লিপশেড একটা, এটা পায়েলের দেওয়া লিপশেড, আমাকে পুজোতে পায়েল দিয়েছিল, এটা সুইস বিউটি, আমি এটা সবসময় পরি। আর এই যে মাম্মি ডার্লিং, দাঁড়ান তোমাদেরকে দেখাই, এই যে মাম্মি ডার্লিং চুলটা তুলে নি, মাম্মি ডার্লিং ভালো না দেখতে, মাম্মি ডার্লিং নাকি ভালো না দেখতে, মানে শুধু শুনতে চাই আর কি কমপ্লিমেন্টস। তো এই তো আমি একদম সিম্পল ভাবে সেজেছি, চলো হ্যাঁ সিম্পল। তো আমি আর মা কটা ছবি তুলে নিই, তারপরে তোমাদের সাথে একবারে গাড়িতে উঠে শেয়ার করব সবটা। টাটা। দেখি একটু ভিডিও করি, হ্যাঁ এই যে আমাকে আদর করে নিয়ে এসে খাইয়েছে, শাড়ি গিফট করেছে, আর তার সাথে শুধু শাড়িতেই থেমে থাকেনি, তার সাথে আমার অনেক দিনের শখ ছিল একটা, যে আমি সেনকোর গসিপ কালেকশন থেকে কিছু পরবো, সেই শখটা আমার ওই যে আমার আরেকটা মা পূর্ণ করে দিয়েছে। খুব খুব পছন্দ হয়েছে আমার কালেকশনটা, মানে নেকলেসটা, মানে এমন একটা কালার যেটা সবের সাথেই পরতে পারবো, আর আমার খুব 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 ভালো লেগেছে। তো এইভাবেই সেদিনকে প্রচুর খেয়েছি, প্রচুর, মানে আমার অ্যাপিটাইটের বেশি আমি খেয়ে ফেলেছি। তো যাই হোক, ওই আর কি, মানে খুব আনন্দ করে, খুব খুব আনন্দ করে আর কি সেদিনকে দিনটা কেটেছে। আমরা স্টার্টার নিয়ে এসেছি, এই যে এইটা কৃষ্ণাঞ্জি, যার সম্বন্ধে আমি তোমাদের সকালে বলছিলাম,
যে আমি প্রায় বলছিলাম যে এটা হচ্ছে আমার আরেকটা মা। হ্যাঁ মামি তো বলছিল কি হয়েছে? এক্সকিউজ মি, বলছি ডেজার্টের 3টে স্পুন দিন না, ওখানে ছিল না। হ্যাঁ, এটা হচ্ছে মায়ের ডেজার্ট প্লেট। তুমি এতগুলো খেতে পারো না? থ্যাংক ইউ। আর এটা আমাদের কৃষ্ণা আন্টির ডেজার্ট প্লেট। অনেকক্ষণ থেকে গোলাপ জামুন। হ্যাঁ, অন্য সব কমই খেয়েছে। অনেক খেয়েছি, অনেক। খুব খুশি যা বাচ্চারা খাও, কত খুশি হয়ে খাচ্ছে হচ্ছে খাও। হ্যাঁ, মা মোটামুটি কাজ ভিডিও হয়েছে, এখন আমাদের জন্য ভিডিও। হঠাৎ বেরিয়ে তাতে চলে আসলো। তুমি আমাকে ফোন করবে। চলো আজকের দিনটার মতন আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে কিন্তু আরেকটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। টিল দেন, বাই।